পাণ্ডবেশ্বরে আবার 1,13,00,000 টাকা রাস্তা সংস্কার প্রকল্পে শুভ শিলান্যাস বিধায়কের। পাণ্ডবেশ্বর বিধানসভার এলাকার নাগরিক পরিষেবা ও যাতায়াত ব্যবস্থার মন উন্নয়নে যুক্ত হলো আরও একটি নতুন পালক। স্থানীয় বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর হাত ধরে শুরু হলো একটি গুরুত্বপূর্ণ রাস্তা সংস্কারের কাজ। পলাশপল্লী থেকে কোচডিহি আন্ডারপাস ভায়া শীর্ষাকরা, দৈর্ঘ্য 2561 কিলোমিটার। এই রাস্তাটি সংস্কারের ফলে এই অঞ্চলে যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন আসবে। বিশেষ করে শীর্ষা গ্রাম এবং পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের যাতায়াত অনেক সহজতর হবে। শিলান্যাস অনুষ্ঠানে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পাণ্ডবেশ্বরকে একটি আদর্শ ও উন্নত বিধানসভা কেন্দ্র হিসেবে গড়ে তোলায় তাদের লক্ষ্য। একের পর এক উন্নয়নমূলক কাজ এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নত করছে। পাণ্ডবেশ্বর বিধানসভায় প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও আমরা মানুষের উন্নয়নের জন্য আমরা ছুটে বেড়াচ্ছি। কোথাও রাস্তার উন্নয়ন, কোথাও ত্রিমোটেরিয়াম, কোথাও অটো হাব, কোথাও ছোট ব্রিজ, কোথাও পুল, কোথাও স্ট্রিট লাইট, কোথাও হাইমাস্ট লাইট। আমরা কোথাও পার্ক, কোথাও ফুটবল গ্রাউন্ড। আমরা চেষ্টা করছি মানুষের কাজ করার জন্য। তো আজকের দিনটাও মানুষের উৎসবের দিন ছিল। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই গোটা বাংলার মানুষের জন্য দ্বিতীয় দফায় আরও 20 লক্ষ মানুষের মাথার ছাদের ব্যবস্থা করবেন। আজ হাজার হাজার লোক, পাণ্ডবেশ্বরে প্রায় 2000 মানুষ আজ আনন্দে আবেগে ভেসে বেড়াচ্ছে এবং মানুষের 2000 মানুষের বাড়ির ছাদ আজ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের হাতে সম্মাননাপত্র তুলে দিলেন। দুর্গাপুর ফুটপুর ব্লকেও প্রায় 600 লোক এই ঘরের আওতায় এসেছেন। এছাড়াও যাদের দুর্যোগে ঘর ভেঙে গিয়েছিল এমন অনেক মানুষ ঘর পাবেন। আমরা একটি রাস্তার উদ্বোধন করলাম পথশ্রী প্রকল্পে, প্রায় 1,25,00,000 টাকা ব্যয়ে। একটি বিধায়ক ফান্ড থেকে শীর্ষা যে কমিউনিটি সেন্টার তার স্টিনের রুফিং তার উদ্বোধন আমরা শুরু করলাম কাজ। এখন যাব লাউদোয়ায় আমরা একটি মঞ্চের উদ্বোধন করার জন্য এবং সেই সঙ্গে উন্নয়নের পাঁচালীর কথা বলার জন্য। আজ বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন উন্নয়ন কাকে বলে। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে উন্নয়নের লড়াই। শুধু उखाड़ के फेंक देंगे, हाँ, पकड़ के ले जाएंगे, ভোটার লিস্ট में नाम काट देंगे, এইটা বললে বাংলা দখল করা যাবে না। বাংলার মানুষ রবীন্দ্র নজরুলের মানুষ, বাংলার মানুষ মাতঙ্গিনী হাজরার মানুষ। তাই বাংলা কিন্তু সগর্বে বলে জয় বাংলা।